আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এই ব্লগটা করেছিলাম আমি শুক্রবার বিকেলবেলা থেকে। শুক্রবার সকালের ব্লগটা তো আপনারা দেখেছেন, বাসায় মেহমান আসছিল। তারপর হচ্ছে দুপুরের আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু ঘুরতে বের হলাম। আমি, মুন্না ভাবি, কাকন ভাবি সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম। শুক্রবার আসলে তো আমাদের ঘুরতে হয়, তো আমরা প্রতিদিন শুক্রবার আসলে বাচ্চারা যেমন বায়না করে, আমরা বড়রাও কিন্তু বায়না করতে একদমই চাই না হাজবেন্ডদেরকে। তো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আজকেও চলে আসলাম। তো আমার সব সময় গ্রাম পছন্দ বেশি, তো সেই জন্য হচ্ছে আমি গ্রামের সাইডটা ঘুরতে ভালোবাসি, যেহেতু এদিকে পরিবেশটা একদমই নিরিবিলি। ব্যস্ততম শহর থেকে একটু গ্রাম সাইডে আসলে কিন্তু মন্দ লাগে না, খুবই ভালো লাগে। শহরের যানজট কোলাহল মুক্ত সবকিছু ছেড়ে একটু নিরিবিলি জায়গা সবসময় খুঁজে বেড়াই, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে আরাম পাবো আর কি। তো ৫-১০ মিনিট বলেন, ১ ঘন্টা বলেন, এভাবে যদি বাইরে ঘুরি আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এইদিকে জায়গাগুলো হচ্ছে আমি প্রথমবার আসছি, তো আমার অনেক ভালো লাগলো। আর সবাই মিলে গল্প আড্ডা তো চলতেছে গাড়ির ভিতরে। বাচ্চারাও খুশি, বাচ্চার মায়েরাও কিন্তু কম খুশি না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর পর্যন্ত চলে আসলাম একটা গাড়ি নিয়ে। আর গাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ৩ সিটের গাড়ি ছিল আর কি। এটা একদম নতুন ইউনিক গাড়ি দেখলাম আর কি। তো আমরা অনেক মজা করে এটাতে বসতে পারলাম। আচ্ছা, সবাই একটা করে কমেন্টস করেন তো, কার কার গ্রাম ভালো লাগে আমার মতো। তখন কিন্তু মনে মনে চিন্তা করতাম, ইস যদি শহরে থাকতে পারতাম অনেক বেশি ভালো হতো। এখন বুঝি শহর কিরকম আর গ্রাম কিরকম। এখন সবসময় গ্রামটাকে মিস করি। তো যাই হোক, এখানে আসছি, এখানে হচ্ছে হারুন ভাই একটা জায়গা নিয়েছে, এই পুকুরটা। তো ভাইয়া হচ্ছে এই পুকুরটা দেখানোর জন্য আমাদেরকে এখানে নিয়ে আসলো। এখানে হচ্ছে বালি দিয়ে ভরাট করা হচ্ছে পুকুরটাকে। তো চিন্তা করলাম, ভাইয়া যদি এখানে একটা বাংলো বাড়ি করে একদম মন্দ হবে না, খুবই ভালো হবে। চারিদিকে খোলামেলা, একদম পরিবেশটা অনেক সুন্দর। তো আসলে না, ভাইয়া কিন্তু এখানে বাড়ি করবে না, অলরেডি ভাইয়ের বাড়ি আছে। তো কি জন্যই বা এখানে বাড়ি করবে, এমনিতে জায়গা কিনেছে আর কি। তো এখানে একটা বয়স্ক আন্টির সাথে কথা হচ্ছে, উনি বলতেছে তুমি আমার পেঁপে গাছে ভিডিও কেন করতেছো। তো আমি বললাম যে আমার খুব ভালো লাগলো সেই জন্য। তো উনি বলতেছে, যাক আলহামদুলিল্লাহ, আমারও ভালো লেগেছে তোমার কথা শুনে। তো আমি ওনাকে বলতেছি এখান থেকে কি শাক সবজি এগুলো বিক্রি করা যাবে, বলতেছে যে না, ওখানে তো এখন সবজি কোনো কিছু নাই। তো যাই হোক, ওনার সাথে কথা বলে আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তো এদিকে হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে রেল রাস্তায় চলে আসলাম। তো এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, এদিকে হচ্ছে ট্রেনও আসতেছে। তো বাচ্চারা হচ্ছে এখানে দাঁড়িয়ে ছবিও উঠাচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর ছিল। যখন বাসা থেকে বের হলাম তখন মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি চলে আসবে, কিন্তু বৃষ্টি কিন্তু আসে নাই। যখন আমরা বাসায় গিয়ে পৌঁছালাম তখন হচ্ছে বৃষ্টি আসলো, একদম মানে বাসা ঢোকার সাথে সাথে বৃষ্টি চলে আসলো। আর এই দোকানটাতে হচ্ছে পেঁয়াজি, সিংড়া, তারপর হচ্ছে গুলগুলা বিক্রি করে, এগুলো নাকি অনেক মজা খেতে। তো আমরা হচ্ছে এখান থেকে নিলাম। তারপর হচ্ছে বাইরে বাচ্চাদের জন্য আবার চিপস, চকলেট এগুলোও নিল। আসলে কিন্তু এখানে গরম গরম পেঁয়াজিগুলো অনেক মজা ছিল, গুড়গুলো সিঙ্গারাগুলো খুব মজা ছিল। তো যাই হোক, সবাই গাড়িতে বসে আমরা খাচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এটা হচ্ছে শনিবারে সকালবেলা, সকালবেলা বলতে প্রায় 12টার সময় আর কি। তো আজকে একজনকে একটা সারপ্রাইজ দিব, তো সেই জন্য হচ্ছে তার জন্য একটা কেক বানাবো। তো মূলত হচ্ছে আজকে সাবির নাফিসা ম্যামকে একটা সারপ্রাইজ দিব, ওর হচ্ছে আজকে বার্থডে। মেবি আজকে ছিল না, ওর হচ্ছে 10 তারিখে বার্থডে ছিল, অক্টোবরের 10 তারিখে। তো আমি হচ্ছে জানতাম না, আর ওই দিন হচ্ছে শুক্রবার, ও তো বাসায় আসবেও না যেহেতু ছুটির দিন। তো হচ্ছে আমি শনিবারে একটা পোস্ট দেখলাম ওর জন্মদিন আজকে। তো আমি হচ্ছে একটা কেক বানিয়ে নিচ্ছি। আমি দেখলাম 12টার সময়, তখন তাড়াহুড়া করে আর কি করব, তো ছোট্ট একটা ওর জন্য কেক বানাবো। ইদানিং বাংলাদেশে কেক নিয়ে যে মাতামাতি চলতেছে, আমার একদম কেকের উপরে অনীহা চলে আসছে, কেক বানাতে একদম ইচ্ছে করতেছে না। তো যাই হোক, কিছুদিন পরে শোনা যাবে আমরা মাছে ভাতে বাঙালি না, আমরা হব কেকে বাঙালি। আবার শুনবো কেক আমাদের জাতীয় খাবার। বিজনেস কিন্তু সবাই করতে পারে, যে কোনো মানুষ বিজনেস করতে পারে। তো সেই জন্য কি আপনি অশ্লীলভাবে বিজনেস করবেন? আপনি নাচবেন, গাইবেন রাস্তায় দাঁড়িয়ে, এগুলো কোন ধরনের কথা রে ভাই? ভাইরাল হতে কে না চায়, সবাইও ভাইরাল হতে চায়, আমিও চাই ভাইরাল হতে। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে এসেছি, আমিও চাই নিশ্চয়ই একদিন আমিও ভাইরাল হব। তো সেই জন্য কি এভাবে ভাইরাল হতে হবে?
ফেসবুকে একদম ঢোকা যাচ্ছে না, কেক আর কেক। রাস্তায় দাঁড়িয়ে সব আপুরা নেমে গেছে কেক বিক্রি করার জন্য এবং ফুডিং বিক্রি করার জন্য। কেউ তো নাচতেছে, কেউ আবার গাইতেছে। কি একটা অবস্থা দেশের। আমরা একটা কেক বানাতে হিমশিম খেয়ে যাই, আর ওনারা হচ্ছে ডেইলি নাকি 40 থেকে 50টা কেক বানায়। এটা হচ্ছে ওদের সফলতা, আর আমরা একটা বানাতে পারি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে আমাদের বাঙালি জাতি এরকম। কেউ একটা জিনিস নিয়ে যদি ব্যবসা শুরু করে, উনি যেহেতু দেখছে ভাইরাল হয়ে গেছে, তো পারতেছে না সবাই ঘর থেকে বের হয়ে চলে আসতে ভাইরাল হওয়ার জন্য। তো হচ্ছে আজকে সাবিরের ম্যামকে সারপ্রাইজ দিব ভাবছিলাম, কারণ হচ্ছে আজকে 4 বছর যাবত ও হচ্ছে আমাদের বাসায় এসে সাবিরকে ছোট থেকে পড়াচ্ছে। আসলে এমনভাবে কোনোদিন তাকে সারপ্রাইজ দেওয়া হয় নাই, তো আজকে প্রথমবার দিলাম। হয়তো সামনের বছর দেখব ও শ্বশুরবাড়িতে চলে গিয়েছে, যেহেতু মেয়ে মানুষ শ্বশুরবাড়িতে একদিন না একদিন যেতেই হবে। এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য আজকে মূলত ভিডিওটা করা। আমার হচ্ছে কেকের ডিজাইনটা একদমই সুন্দর হয় না, ফিনিশিংটাও কিন্তু সুন্দর হয় না। কেক খেতে ভালো হলেও ডিজাইনটা একদম সুন্দর কম হয় আর কি। তো এই তো চলে আসলো পড়ানোর জন্য বিকেলবেলা। তো আমি হচ্ছে তাড়াহুড়া করে যা পেরেছি আর কি এতটুকুই মানে সারপ্রাইজ দিলাম। ও তো খুব খুশি হয়েছে। আর এদিকে ওর ভাইকেও বলছি আসার জন্য, ও আসছে। আর অবি আছে, অবি হচ্ছে ওর কাছে পড়ে আমাদের বাসায় এসে। তো ছোট্ট একটা মগও গিফট করলাম তাকে, উপস্থিত যা পেরেছি আর কি। তো আপনাদের কেমন লেগেছে? ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি। কার কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর ওর জন্য সবাই দোয়া করবেন। আমি তো মন থেকে সবসময় ওর জন্য দোয়া করি। ও বড় হবে, চাকরি করবে, একদিন সে অনেক উপরের লেভেলে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ওর যেন সকল মনের আশা পূরণ করে। ও জীবনে যেটা করতে চায় সেটা যেন সে করতে পারে। তো আপনারাও কিন্তু ওর জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।